না, আমি কিছুতেই শুনবো না কারো কথা, কারণ আমি আমার নীতিতে অটল। আমি কিছুতেই আমার নীতি ভ্রষ্ট হতে পারি না, হব না কখনো। এরা কেউ আমার কথা শুনলো না, এখন কি হবে দাদু? কি আর হবে দাদু ভাই, সবই ওই ভগবানের ইচ্ছা। তবে এটা আমি ভালো করে বুঝতে পারছি, মহারাজ যখন ওই অধর্মের যজ্ঞে যোগ দিয়েছেন, তখন দেবতাগণ নিশ্চয়ই রুষ্ট হবেন। দাদু, রাজ্য মতে অযোধ্যায় বুকে যখন ষড়যন্ত্রের মেঘ জমতে শুরু করেছে, তখন তুমি আমি রাজা রানীমা কোথায় হারিয়ে যাব কেউ তো বলতে পারে না রে দাদু ভাই, কেউ তো বলতে পারে না। তোমার চোখে জল? দাদু, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো দাদু? না না, কেঁদো না, চোখের জল মুছে ফেলো। দাদু ভাই, এ চোখের জল বোধহয় আর কোনোদিন শেষ হবে না। কেন দাদু? আমরা তো কোনো অপরাধ করিনি, তবে কেন ভগবান আমাদের কাঁদাবে? জানি না রে দাদু ভাই, আমি জানি না, তবে তো কেন জানি এক অজানা আশঙ্কায় আমার বুকটা হয়ে চুরমার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের সুখের দিন বোধ হয় শেষ হয়ে গেছে রে দাদু ভাই, শেষ হয়ে গেছে। ওসব ভেবে মনটা দুর্বল করো না দাদু। চলো মন্দিরে গিয়ে আমরা ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি। তাই চল দাদু ভাই, আমরা তাই চল, আমরা ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি। বাঁচাও বাঁচাও বলে তারা চিৎকার করছি, কোথায় কোনো বিপদ না, তাদের সুর আমার কানে ভেসে আসছে, কিন্তু আমি কি করি, আমি কি করি? নিশ্চয়ই কোনো নারী বিপদে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে আমার কি কর্তব্য। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞের ধারী হিসাবে এখানে দাঁড়িয়ে আছি, কি করি এখন আমি? ওই ওই আমার তাদের বাঁচাও বাঁচাও কণ্ঠস্বর, না, বিপন্নকে রক্ষা করা আমার একমাত্র কর্তব্য। আমি আসছি, ভয় নেই, আমি আসছি, আমি আসছি। মহামুনি বিশ্বামিত্রের যজ্ঞে দাঁড়ি হয়ে যাওয়ার পর থেকে মনটা আমার সবসময় কেমন খারাপ লাগছে। চারিদিক যেন অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি, ঘন ঘন চোখটা কাঁপছে। আর কেনই বা বারবার মনে হচ্ছে মহারাজ কোনো বিপদের সম্মুখীন হয়েছে। কি বিপদের সম্মুখীন হয়েছে মা? কেউ নয় বাবা। তবে যে একটু আগে বললে না, মানে তোমার বাবা এখনো ফিরে এলো না, তাই আমার মনটা চঞ্চল হয়ে উঠেছে। জানো মা, বাবা যখন প্রাসাদে থাকে না, তখন যেন আমার কাছে সবকিছু ফাঁকা লাগে। আমি বড় হয়ে বাবার মতো ধার্মিক হব। তাই হো বাবা, তাই হো। আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করি, দেশ ও ধর্ম রক্ষায় তুমি আদর্শ প্রজা পালক হয়ে তোমার বাবার মুখ উজ্জ্বল করো। তাই করবো মা, প্রজা পালক হয়ে রাজ্য পরিচালনায় আমি হব ন্যায় ও কঠোর। প্রজা পালনে আমার হৃদয় হবে কুসুমের মতো কোমল। ক্ষুধার্ত অসহায় প্রজাগণ হবে আমার সন্তান, নির্যাতিত অবহেলিত নারীগণ হবে আমার ভগ্নী তুল্য। অত্যাচারী এক রাজদ্রোহীগণ আমার খড়গের বলির পশু হবে। রাজ্য পরিচালনায় দুর্বলতা থাকলে দেশের মধ্যে জন্ম নেবে অন্যায় ষড়যন্ত্র আর বেঈমানি। আর বেশি দয়া ধর্ম দেখাতে গেলে
তুমি ঠিকই বলেছ রোহিত, তুমি ঠিকই বলেছ। এই দয়া ধর্মের জন্য হয়তো আমাদের বিপদ হতে পারে। না না, আমার বাবার মতো ধর্মপ্রাণ রাজার কোনো বিপদ হতে পারে না। তোমার মুখের কথাই যেন সত্যি হয় বাবা, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। ভগবান যেন আমাদের উপর রুষ্ট না হয়। নিশ্চয় সত্যি হবে মা। জানো মা, ধর্মের নাকি ক্ষয় নেই, মৃত্যু নেই। ধর্ম নাকি অন্ধকারে আলোর পথ দেখায়। সেই ধর্ম যদি সহায় থাকে তাহলে সব কিছু দূর হয়ে যায়। এসব কথা তোমাকে কে শেখালো বাবা? আমাকে মন্দিরের পূজারী সত্যসন্ধ দাদা। সত্যসন্ধ দাদা তোমাকে এইসব কথা শিখিয়েছে? হ্যাঁ মা, সেই সঙ্গে একখানা গানও শিখিয়েছে। গান? কি গান?